বিরতির পর স্বাগত। এবার রাজ্য রাজনীতিতে সরগরম কেন? শাসক বিরোধী চর্চা শুরু। অন্যদিকে ইন্ডিয়া জোটে একের পর এক নেতাদের মত পার্থক্য প্রকাশ্যে। আবারও খবর, কেরলের মুখ্যমন্ত্রীর প্রশ্ন যে বিজেপিকে কি হারাতে চান রাহুল গান্ধী? ঠিক এই প্রশ্নের পর কিন্তু আবারও সরগরম হয়ে ওঠে দেশীয় রাজনীতি। সিপিএম এর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় রাহুল গান্ধীর উপর এবার চটেছেন কেরলের মুখ্যমন্ত্রী। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সকলকে এবং যারা দেখছেন সকলকে নমস্কার। এবার বিজয়নের মুখে রাহুল গান্ধীর সমালোচনা, কি মনে করেন? আবারও কি ইন্ডিয়া জোটে বড়সড় ফাটল? না, এটা তো অনেকদিন আগে থেকে আপনাদের চ্যানেলে বারবারই আমাকে বিভিন্ন বিষয়ে ইন্ডিয়া জোটের কথা বলেছেন। তখন বলেছি যে ইন্ডিয়া জোটের এটা যে একটা সলিড একটা বিরোধী জোট তৈরি হওয়ার সেই সম্ভাবনাটা প্রথমেই শেষ করেছি যখন নীতিশ কুমারকে এরা অপমান করেছে, নীতিশ কুমার বেরিয়ে চলে গেছে। আর এই যে আদৌ কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী যে পিনারাই বিজয়ন বলছেন যে রাহুল গান্ধী তাকে হারাতে চান। রাহুল গান্ধী তাকে হারাতে না, কমিউনিস্ট পার্টি তারা কি চায় যে কংগ্রেসকে সারা ভারতবর্ষের একটা শক্তিশালী শক্তি হিসাবে দেখতে? সেটা তো একটা ভারতবর্ষের জনগণ এই প্রশ্নটা করছে পিনারাই বিজয়নের দলকে এবং তাকে, যে একটা শক্তিশালী অপোজিশন ফোর্স কংগ্রেস উঠে আসুক, এটা কি তারা চান? কারণ দেখুন, এই যে যিনি রাহুল গান্ধীর সমালোচনা করছেন, কংগ্রেসের সমালোচনা করছেন, আরে বাবা ওখানে তো রাহুল গান্ধী আগের বারও দাঁড়িয়েছিলেন, আগের বারও এমপি হয়েছিল। তাহলে ওখানে তো 20টা সিট আছে, 20টা সিটের যদি একটা সিটে রাহুল গান্ধীকে, তাদেরই তো উচিত রাহুল গান্ধীকে শেষ সিট থেকে জিতিয়ে নিয়ে আসা। তার সঙ্গে আরো 19টা সিট আছে, এই রাজাকে সিপিআই এর তাকে অন্য একটা সিট দিয়ে তাকেও জিতিয়ে নিয়ে আসা এবং অন্যান্য সিটগুলোকে সকলে মিলে একসঙ্গে, ওখানে তো অন্য কেউই নেই বলতে গেলে, বিজেপি তো শূন্যর অবস্থা আছে। তো সেই জায়গায় তারা তো 20টা সিটের মধ্যে থেকে ভালো ভালো নেতাদের ওখান থেকে জিতিয়ে নিয়ে পার্লামেন্টে এসে তারা তো একটা শক্তিশালী সরকার তৈরি করতে পারে, না করবে একটা শক্তিশালী অপোজিশন তৈরি করতে পারে। সেটা কেন করবার জন্য তারা না, এদের কাছে স্বার্থটাই বড় কথা, যে আমার কতগুলো সিট হবে, এই যে আমার কমিউনিস্ট পার্টির আজকের নয়, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এরা দল ছাড়া কিছু বলছে না। এরা দেশকে কোনোদিন নালে নেতাজির সম্বন্ধে এই ধরনের তারা কটূক্তি করতো না। আর এরা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে না। এটা আমার বক্তব্য। অবশ্য অনেকে সমালোচনা করতে পারেন, অনেক কিছু বলতে পারেন। কারণ হচ্ছে তারা জাতীয়তাবাদে বিশ্বাস নয়, তারা আন্তর্জাতিকতাবাদের কথা বেশি বলেন। তারা অন্য যখন কিউবায় কিছু হয়, যখন রাশিয়ায় কিছু হয়, যখন ভিয়েতনামে কিছু হয়, তাদের যে ধরনের তাদের অশ্রু সজল চোখ দেখা যায়, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন তার থেকে আরো ভয়াবহ অবস্থা হয়, তখন কিন্তু তাদের মধ্যে সেই অশ্রু সজল চোখটা চোখে পড়ে না। একদমই। তবে কি মনে হয়, কেরলে কি মানতে কেরল সরকার কি মানতে পারছেন না রাহুল গান্ধীকে? এটাই কি এখন মূল ইস্যু? না, দেখুন, কংগ্রেসকে রাহুল গান্ধীকে কেরলের সরকার মানতে পারছে না, থেকে বড় কথা হচ্ছে রাহুল গান্ধী সেফ সিট থেকে জিতে যে পার্লামেন্টে যান, এটা সিপিআই সিপিএমও চাচ্ছেন না। এমনকি পশ্চিমবঙ্গে দেখুন না, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট করলেন, মমতা ব্যানার্জি সেই ইন্ডিয়া জোটে ছিলেন, কিন্তু তিনি আগেই ঘোষণা করে দিলেন এখানে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে না। তাহলে কি কংগ্রেসের কি একার দায়বদ্ধতা আছে যে তাদের স্বার্থটা শুধু ত্যাগ করবে? মমতা ব্যানার্জি কোনো স্বার্থ ত্যাগ করবে না, পাওয়ার কোনো স্বার্থ ত্যাগ করবে না, কমিউনিস্ট পার্টি কোনো স্বার্থ ত্যাগ করবে না, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা কোনো স্বার্থ ত্যাগ করবে না, আম আদমি পার্টি কোনো স্বার্থ ত্যাগ করবে না। কিন্তু এরা যখন বিপদে পড়বে তখন যেন কংগ্রেস এগিয়ে আসে, এটা কখনো হয় নাকি? একদমই। অর্থাৎ এতদিন যাবত যে ইন্ডিয়া জোটের একটা ফাটল প্রকাশ্যে ছিল, একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তেও একই অবস্থা, তাতে তেমন কোনো পরিবর্তন আসছে না। তার প্রভাব কি পড়তে পারে ভোট বাক্সে? না, সে তো ভোট বাক্সে অবশ্যই পড়বে। যেটা একটা শক্তিশালী জোট যদি হতো, ইন্ডিয়া জোটই নাম দিক আর মহাজোটই দিক বা যে কোনো নাম নিয়েও তো প্রথমে কনফিউশন তৈরি হয়েছে। নীতিশ কুমার সেটাকে পছন্দ করেনি। শক্তিশালী একটা জোট তৈরি করার জন্য সকলের সহমত নিয়ে যদি তার নাম দেওয়া হতো এবং নীতিশ কুমারকে সামনে রেখে একটা, যে ব্যক্তির কোনো কলঙ্কের দাগ নেই, যে যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এবং সুপ্রশাসক, আইনের শাসন কায়েম করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা যার লক্ষ্য, সেই মানুষকে সামনে রেখেই মোদির যে একটা হাওয়া বলুন, ঝড় বলুন, ধর্মীয় একটা উন্মাদনা বলুন, সেটাকে প্রতিহত করার একটা যে সুযোগ ছিল, সেই সুযোগটা তো এইসব যেসব কমিউনিস্ট পার্টি বলুন, মমতা ব্যানার্জির দল বলুন, এরা তো চায়নি প্রকারান্তরে। যদি চাইতো তাহলে তো সেটা হতো।
পায়নি, সেই জন্য এর প্রভাব তো ভোটে পড়বে। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। অর্থাৎ এবার বিজয়নের মুখে রাহুল গান্ধীর সমালোচনা, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু কেরলে রাজনৈতিক চর্চা শুরু। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।